হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতোই চলে এসেছি আমার রান্নাঘরে। এখানে রুই মাছ হলুদ মরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মেখে মাছগুলো একটু কড়া করে ভেজে নামিয়ে নেব। আজ রুই মাছ দিয়েই কী রেসিপি রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রুই মাছটা একটু কড়া করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। আজ রুই মাছ দিয়ে রান্না করব আলু বেগুনের রসা। আজ এই রুই মাছ দিয়ে কিভাবে আলু বেগুনের রসা রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি যেভাবে রুই মাছের রসাটা রান্না করি, এই শীতের সময়ে আলু বেগুন দিয়ে এভাবে রুই মাছের রসাটা খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো দেখতেই পাচ্ছ, এভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিব এখন কেটে রাখা বেগুন। আমি বেগুনগুলো আগে ভেজে তুলে নেব। আমি লবণ ছাড়া বেগুনগুলো কিন্তু ভেজে নেব। লবণ দিয়ে বেগুনগুলো ভাজলে একদম বেগুনগুলো নরম হয়ে যাবে। তাই তো আমি লবণ ছাড়া এভাবে তেলে বেগুনগুলো ভালো করে ভেজে তেল থেকে তুলে নেব। আর এভাবে বেগুন ভেজে রুই মাছের রসা করলে কিন্তু খেতে দারুণ লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কড়াই থেকে তুলে নেব। এভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে। আর এভাবে বেগুনগুলো ভেজে রান্না করলে বেগুনগুলো কিন্তু একদম গলে যায় না। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। তাই তো আমি আমার মতো করেই রান্না করতেছি। আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারো। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে। ওই অবশিষ্ট তেলে দিয়ে দেব আর অল্প একটু তেল দিয়ে এখন দিয়ে দিব গোটা তেজপাতা, গোটা জিরা, আর দিয়ে দিব এখন কেটে রাখা আলু। আলুটাও বেগুনের মতোই ভেজে নেব। আর আলু ভেজে যে কোনো তরকারি রান্না করলে স্বাদটা কিন্তু দারুণ লাগে। আমি খুবই কম মশলাতেই বেগুন আলুর রসাটা রান্না করব। আলুগুলো এভাবে ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে মশলা দিয়ে দেব। আর কি কি মশলা দিচ্ছি সেটা দেখতে থাকো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
আলুটা ভাজা হয়ে গিয়েছে। লবণ দিয়ে আলুটা এভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। সব মশলা দিয়ে আলুর সাথে ভালো করে অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নিতে হবে। এভাবে আলু দিয়ে কষিয়ে নিতে হবে। আমি মশলার ভিতরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচটা এর স্বাদটা বা ফ্লেভারটা অনেক সুন্দর করবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন এভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব, আর সাথে ভেজে রাখা রুই মাছ। এখন আলতোভাবে নেড়ে দেব, মাছ এবং বেগুন যাতে ভেঙে না যায়। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম রুই মাছের আলু আর বেগুন দিয়ে মজাদার রসা। একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগে। আর নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আবার 1 মিনিটের মতো রান্না করে নেব এবং আলতোভাবে নেড়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে আলু বেগুনের রুই মাছের রসা এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন হলো আজ আলু বেগুনের রুই মাছ দিয়ে রসা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আজ এই আলু বেগুনের রসার সাথে তৈরি করব আরেকটা মজাদার পকোড়া। কি পকোড়া তৈরি করি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এমন একটা মজার রেসিপি হলে খেতে জাস্ট অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। এই তো এখানে নিয়েছি গুঁড়া চিংড়ি মাছ, চালের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে এগুলো এখন ভালো করে মেখে নিচ্ছি। আর অল্প পরিমাণ দিয়ে দিব আটা। সবগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অল্প একটু পরিমাণ জল দিয়ে এগুলো ভালো করে মেখে নিচ্ছি। কারণ আমি শুকনো চালের গুঁড়া অল্প একটু পরিমাণ আটা দিয়েছি, এর জন্য অল্প একটু পরিমাণ জল দিয়ে এগুলো মেখে নিতে হবে। আর গুঁড়া চিংড়ি মাছের পকোড়া এভাবে খেতে দারুণ লাগে। সবগুলো মাখানো শেষ। আর চুলায় প্যানটা বসিয়ে এই তো সবার শেষে অল্প একটু পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটা দিলে এইটা আরও একটু আঠালো হবে এবং পকোড়া তৈরি করতে খুবই সুন্দর হবে।
ছোট চিংড়ি মাছের পকোড়া যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো খেতে কতটা ভালো লাগে। আর এই ছোট চিংড়ি মাছ কিন্তু সামুদ্রিক ছোট চিংড়ি মাছ। এখন পুরোপুরি রেডি। এখন এগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে গোল গোল করে দিয়ে এখন সবগুলো পকোড়া তৈরি করে নেব। যে যেখান থেকে এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আছো বা ভিডিও দেখতেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে যাবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমিও সময় সুযোগে তোমাদের পরিবারে চলে যাব। যারা আমার বন্ধু হবে তারা আমার কমিউনিটিতে ছোট্ট একটা মেসেজ রেখে যাবে। দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। গরম গরম খেতে কিন্তু দারুণ ইয়াম্মি লাগে। এভাবে একটু লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।